আসসালামু আলাইকুম সকলকে। আজ আমরা গিয়েছিলাম বাতিরা, আ যেটাকে হুডদি বাজার বলে, নদীর ওই পার। তো ভরা মৌসুমে নদী দেখতে কারই না ভালো লাগে। এজন্য আমরাও গেছিলাম এই প্রাকৃতিক ভরা মৌসুমের সুন্দর নদীগুলোর দৃশ্য দেখতে। যেটা অনেক মনোরম এবং মনকে একদম চাঙ্গা করে তোলে। আর বাতিরা বাজারে শুক্রবার দিন মানুষের ঢলই বয়েই থাকে। এই বাতিরার অপর সাইডে নদী, এটা হলো তুরাগ নদীর মোহনা। তো অপোজিট সাইডে যে বাজারটা বসেছে এটা হলো হর্দি বাজার। তো হর্দি বাজারে প্রত্যেকদিন বিকালবেলায় কিছু না কিছু বাজার আইটেম, যেমন শাকসবজি, গ্রামীণ শাকসবজিগুলো এবং বিভিন্ন তরকারি, ফল মূল, আনারস, মুরগি, এগুলো সাধারণত মানে সবাই বিক্রি করতে আসে, যারা এখানে এগুলো চাষাবাদ করে, আবাদ করে। এছাড়াও দুধ, মুরগি এবং কি মাঝে মধ্যে এখানে ছাগলও পাওয়া যায়, মানে বিক্রি করে যে ছাগল, ওই ছাগল। আমরা আরও অনেক প্রকৃতির খাবার দাবার বলেন, শাকসবজি বলেন, অনেক কিছুই পাওয়া যায়। তো এরকম আমরা গিয়েছিলাম আজকে। তো আজকে ছিল শুক্রবার। শুক্রবারে মানুষ অনেক ভিড় হয় ওখানে, কারণ এই প্রকৃতির যে মনোরম দৃশ্য, এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে কারই না ভালো লাগে। আর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে মানুষ এখানকার গ্রামীণ শাকসবজিগুলো এবং ফলমূলগুলো ওনারা সকলেই এখান থেকে ক্রয় করে। যার যেটা পছন্দ সে সেটা ক্রয় করে নেয়। স্বল্প মূল্যে এখানে ক্রয় করা যায়। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে না অপরূপ ভালো লাগে। যেহেতু আমরা ইটের মাঝখানে, চার দেওয়ালের মাঝখানে আমরা বসবাস করি শহরে, সেহেতু এই প্রাকৃতিক দৃশ্যগুলো না গ্রামে ছাড়া দেখা যায় না। তাই আজকে একটু গ্রামের আনন্দ উপভোগ করতে গিয়েছিলাম। এরপরে আমরা যাই, বিভিন্ন শাকসবজিগুলো দেখি, আমাদের নিজেদের লাগে বা বাসার জন্য কিনা। এখানে 2-3টা মুরগি ছিল। মুরগি না, মানে ওই চাচার কাছে 2-3টা মুরগি ছিল। তো চাচারাও অনেক মিশুক প্রকৃতির মানুষ। মনে করেন সকলে একটু ঘোরার জন্য, শুক্রবার দিন সকলের বন্ধ থাকে অফিস আদালত, তো ঘোরার জন্য একটা শান্তিময় পরিবেশে যায়। তো এখান থেকে ওনারা বাজার সদাই সব কিছুই করে আসে। তো আমরাও এরকম ঘুরতে ঘুরতে মনে করেন হর্দি বাজারে ঘুরলাম, এরপর নদীর মোহনাগুলো দেখলাম। আর এখানে অনেকে আসে ব্লগ করতে, ভিডিও করতে, এগুলো আসে অনেক লোকজন, ইউটিউবার, বিভিন্ন তারা আসে। আর এটা যেহেতু পূর্বাচল সেক্টরে পড়েছে, সেহেতু পূর্বাচলের অনেক লোক এখানে আসে। তো ওনারা এখানে মনে করেন যে তাদের নিজস্ব যে জায়গা সম্পত্তি ওগুলো দেখাশোনা করে, প্লাস ওখানে যেগুলো চাষাবাদ করে ওগুলো এখানে বিক্রি করে। এরপর এক সাইডে আমরা বসলাম। এখানে সাইডে বসে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, তো ওগুলো আমরা সুন্দর করে দেখতেছিলাম। আর এক বোটের পর আরেক বোট এখানে এসে ভিড়তেছিল। বোট বলেন, ছোট নৌকা বলেন, ডিঙি নৌকা বলেন, সবগুলো এখানে মানুষ ঘোরার জন্য নদী দিয়ে এগুলো ব্যবহার করে থাকে। এই নদীতে অনেকে আছে বোট পিকনিক যারা করে, তারা বড় বড় ট্রলার নিয়ে, বড় বড় বোট নিয়ে ওনারা ওখানে সাউন্ড বক্স নিয়ে গান বাজাতে বাজাতে যায় এবং বাজাতে বাজাতে আসে। আর যারা মনে করেন নিজস্ব এক ফ্যামিলি বা 2 ফ্যামিলি আসে, তারা এরকম ছোট নৌকাতে, ছোট বোটে আপনাদের ওনারা নিজের স্বাচ্ছন্দ্য মতো এখান থেকে গিয়ে তেরমুখ ব্রিজ পর্যন্ত ঘুরে আসে। তো তেরমুখ ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে আবার এই একই জায়গায় এসে স্থান নেয়। আর মাঝে মধ্যে তারা এভাবে নৌকা বিভিন্ন জায়গা থেকে যারা আসে, দূর দূরান্ত থেকে, তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে নৌকাগুলো বিরিয়ে কিছু কেনাকাটা করে। এরপরে এখানে হঠাৎ দেখতে পেলাম মাছ। আরে এখানে এই নদীর মাছ ওনারা ধরে এখানেই বিক্রি করতেছে। তো যারা এই নদীর মাছ খেতে চায় তারা এখান থেকেই কিনে নিয়ে যায়। অনেক জায়গা আছে, কিন্তু মনে করেন এখানে যারা ঘুরতে আসে ওনারা এখান থেকেই ক্রয় করাটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ সাথে এই নদীরই মাছ, জন্য ওনারা এখান থেকে নিয়ে যায়। এরপর হঠাৎ চোখে পড়লো কদম গাছ।
যে কদম গাছগুলো আগে চোখে পড়ে না, হয়তো ভিডিওতে এসেছে কিন্তু আমার চোখে আগে পড়েনি। তো এখান থেকে অনেকে ফুল ছিঁড়ছিল, কদম ফুল। তো এখানে অনেক কি বলে কাপলস আসে, তো কাপলসরা এই নদীর মোহনায় তারা এই কদম ফুলগুলো নিয়ে বসে থাকে, এক একজন আড্ডা দেয়। আর এই পড়ন্ত বিকেলে এখান থেকে যে সূর্যটা দেখা যায়, যে নদীর সাথে সূর্যর যে ভিউটা, এটা অপরূপ সৌন্দর্য, এক কথায় মাশাআল্লাহ। এই অপরূপ সৌন্দর্যগুলো দেখতেই মানুষ এখানে ভিড় জমায়। আর ওই যে চলে যাচ্ছে একটা নৌকা, যে নৌকাতে অনেকে গান বাজাচ্ছিল। এখন ভিডিও শেষ হয়ে যাচ্ছে, লাস্ট মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে, আর আমরা ওই পারে যাওয়ার জন্য আবার বোটের জন্য অপেক্ষায় রয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, এই ছিল আজকের কাহিনী। দেখা হচ্ছে নতুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।